আর বলবো, ভাগ্য। কি দেখছো তুমি মনোজ? মনোজ, মনোজ, কিছু না, কিছু না সাহেব, কিছু না। এই নাও, গরম গরম দুধটা খাও, মুড ফ্রেশ হয়ে যাবে। মুড দিয়ে কি হবে? দুধ যদি আমি একবার খেয়ে নিই তাহলে কি সবকিছু ঠিক হয়ে যাবে? সে তো এখানেই থাকবে, তাই না? হ্যাঁ, তবে এই চেয়ারটা কিন্তু খুব লাকি, কারণ এর কারণে আমি তোমার আশেপাশে যে থাকতে পারি। তুমি জানো, আমার কখনো এটা মনে হয় যে তুমি কোনো ডক্টর নও, তুমি একজন মেকানিক। সারাদিন আমার পালস চেক করতে থাকো তুমি। হ্যাঁ, জানো কেন? কারণ আমার নিজের বরকে চলন্ত গাড়ি যে বানাতে চাই। কিন্তু ধাক্কা একটু ধীরে ধীরে দিও, কোথাও আবার এটা যেন না হয় আমি সোজা গর্তে গিয়ে পড়ি। গর্ত থেকে মনে পড়লো, তোমার সাথে রোম্যান্স করতে করতে যদি আমি গর্তে পড়ে যাই? তুমি পড়ে গেলে আমি তোমাকে বাঁচাবো না একেবারে, আমি তোমার নিচে একটা আসন পেতে দেবো। আমার কুশানের নয়, তোমার সাথের প্রয়োজন। আরে দিদি, ফোন বাজছে, ফোনটা ধরো, না হলে আমি রিংটোনের সঙ্গে নাচবো। ওঠাচ্ছি ওঠাচ্ছি। হ্যাঁ ডাক্তারবাবু, কেমন আছেন আপনি? হ্যাঁ, আচ্ছা ডাক্তারবাবু, ধীরাজের রিপোর্টের কোনো আপডেট এলো? দেখুন মমতা ম্যাডাম, ওনার রিকভার করতে একটু বেশি সময় লাগতে পারে, কিন্তু আমরা আশা ছাড়লে চলবে না। কিন্তু ডাক্তারবাবু, 3 মাস হয়ে গেল, এখন তো আমার মনে হচ্ছে যে কোনো বেটার হচ্ছেই না। দেখুন, আমি বুঝতে পারছি, কিন্তু আপনি পজিটিভ থাকুন, ওনার খেয়াল রাখুন, বাকি আমরা সামলে নেব। হ্যাঁ ডাক্তারবাবু, ঠিক আছে। কি হলো দিদি, ডাক্তারবাবু কি বললো? ওই একই কথা, রিকভারিতে টাইম লাগবে। আরে দিদি, ডাক্তারের কথা বাদ দাও, আমি তোমাকে একটা দারুণ উপায় বলে দেবো। কি? আমার গ্রামে একটা বৈদ্য আছে, উনি একজন লোককে নিজের হাত দিয়ে ম্যাসেজ করে ওনাকে হাঁটতে সাহায্য করেছেন। হাত দিয়ে ম্যাসাজ করে? হ্যাঁ, আর সারা গ্রাম সেটা দেখেছে। তুইও না যা খুশি বলিস। আরে সত্যি বলছি, আমাদের ওই বৈদ্যজির হাতে জাদু আছে। তুমি যদি বলো তাহলে আমি ওনাকে ডেকে আনতে পারি। হ্যাঁ, তবে ঠিকই আছে, চেষ্টা করতে কি ক্ষতি আছে। তুই একটা কাজ কর, তুই ফোন করে ওনাকে ডেকে আন। আমি এক্ষুনি ফোন করছি। আরে এদিকে দিন সাহেব। আরে ভাই, তুমি মাসাজ করছো না কাবাডি খেলছো আমার হাত নিয়ে? হ্যাঁ, আরে সাহেব, টেনশন নেবেন না, এত ভালো ম্যাসাজ করব না। আরে জানেনই তো, ডাক্তারবাবু বলেছেন যে একটু ভালো করে ম্যাসাজ করে দিতে। আরে ভালো করে মাসাজ করবে ভালো কথা, কিন্তু এত জোরে মাসাজ করলে মনে হচ্ছে না তুমি মালিশ করছো। আপনি টেনশন নেবেন না, ডাক্তার বলেছেন একটু প্রেসার দিয়ে ম্যাসাজ করে দিতে। আরে সেসব তো ঠিক আছে, প্রেসার দেওয়া, কিন্তু এত জোরে জোরে প্রেসার দিলে তো অন্যরকম অবস্থা হয়ে যাবে। আরে বেকার টেনশন কেন নিচ্ছেন সাহেব, আরে আমার এক্সপিরিয়েন্স আছে অনেক। খুব ভালো কাজে এক্সপিরিয়েন্স আছে তোমার দেখছি। হ্যাঁ। এমন একটা বিষয়ে তুমি এক্সপার্ট, মেয়েরা তো তোমাকে খুব পছন্দ করে নিশ্চয়ই। আরে কোথায় সাহেব, এখনো তো আমি সিঙ্গেলই আছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এত ভালো তুমি মালিশ করছো দেখছি। হ্যাঁ, সত্যি বলছি যে এতে সিঙ্গেল থেকে ডাবল নয়, ডাইরেক্ট ট্রিপল হয়ে যাবে তুমি। আরে কি
কি আর বলবো, ভাগ্য। কি দেখছো তুমি মনোজ? মনোজ, মনোজ, কিছু না সাহেব, কিছু না। আমি চোখে দেখতে পাই, আমি অন্ধ নই কিন্তু। মমতাকে দেখছিলে তাই তো? আরে না না সাহেব, সেরকম কোনো ব্যাপার না, আমি তো এই আরে ঠিক আছে, মমতার বডি স্ক্যান করছিলে তুমি তাই না? আমি সব কিছু জানি, তুমি ওকে দেখছিলে। আরে না সাহেব, এরকম নয় সাহেব। মমতাকে দেখলে তোমার জেল হবে না কিন্তু, কিন্তু যদি ওর হাত একবার দেখো তাহলে জেল হতে পারে। আরে আপনিও না সাহেব, আপনার যে সেন্স অফ হিউমার না একদম ফাটাফাটি, খুব ভালো সাহেব। হ্যাঁ, এখন তো সেন্স অফ হিউমারই তো বাকি, বাকি সব কিছু তো। আরে আপনি টেনশন কেন নিচ্ছেন সাহেব? দেখবেন আমি আপনার এমন মালিশ করবো না যে আপনার এইসব এইসব সব ঠিক হয়ে যাবে। ভালো হয়ে যাবেন আপনি, ছুটতে শুরু করবেন, দৌড়বেন আপনি, ঘোড়া হয়ে যাবেন আপনি, ঘোড়া। আরে ব্যাস ভাই, এর থেকে জোরে টিপলে তো আমার হাত পা ভেঙে আরে যাবে। কি সাহেব, আপনি তো শুধু শুধু আর কি মারতে থাকেন, আমাকে করতে দিন সাহেব। আরে আরে ম্যাডাম, আপনার কোনো সাহায্য করব? না, আমি ঠিক আছি। মেম সাহেব, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি, ধন্যবাদ। আরে ইস, মনে হচ্ছে আমার পাটা মুড়ে গেছে। চলুন আমি একবার দেখছি। সাবধানে। তোমার হাত তো দেখছি খুবই এক্সপার্ট। কোনো গুপ্ত স্কুল থেকে ট্রেনিং নিয়েছো নাকি? আসলে ওই গ্রামে না আমি কবিরাজের কাছে ট্রেনিং নিয়েছিলাম, বাস ওখানেই শিখেছি ম্যাসাজ। দেখুন 2 মিনিটে আপনার এই ব্যথাটা না একদম ঠিক করে দেবো। ভালো করেছো শিখে নিয়ে। যদি তুমি আজকে না থাকতে তাহলে সিঁড়ির কাছেই আমাকে বিছানা পাততে হতো। না না, আরে ওরে বাবা, আমার কোমরটা না, আরে কি হলো তোর কোমরে?
আরে আর বলো না, এত ব্যথা করছে যেন মনে হচ্ছে কেউ আমাকে বেলুন দিয়ে পিটিয়েছে। আরে তাহলে এত কাজ করিস কেন? হ্যাঁ হ্যাঁ, কালকে আমি সব দেখেছি। বৌদিকে আপনি কি সুন্দর মালিশ করছিলেন কালকে। আরে ব্যাপারটা হলো, ওনার পা পিছলে গেছিল, তো ওনার পা মুচকে গেল, তো আমি একটু সাহায্য করলাম আর কি। এই রকম সাহায্য আমারও চাই। আরে আমি ওইসব ম্যাসাজ ট্যাসাজ জানি না, আমি শুধু ওনাকে সাহায্য করছি। দেখো, ভালোবেসে বলছি, সমঝে যাও। আর যদি তুমি আমার কথা না শোনো তাহলে কাল আমি ধীরাজ বাবুকে সব বলে দেবো। দেখ দেখ, আমি তোর মাসাজ করে দেবো, এভাবে হুমকি দিস না আমায়। আমি করে দেবো তোর মাসাজ, ঠিক আছে? সেটাই তো, কখন থেকে ভালোবেসে বলছিলাম তখন শুনলে না। এখন করো মালিশ। চল চল, আমি করছি তোর মাসাজ, চল করছি। আয় আয় আয়। মমতা, সকাল থেকে দেখছি যে তুমি মনমরা হয়ে বসে আছো। না, এরকম কোনো ব্যাপার নয়। ওই আমি একটু ক্লান্ত হয়ে গেছিলাম, হয়তো এই জন্যই। কোথাও আবার তুমি কিছু লুকানোর চেষ্টা করছো না তো? এমন কিছু একটা যেটা আমাকে বলতে চাও না? তুমিও না, তোমার থেকে আমি কি লুকাবো? এরম কোনো ব্যাপারই নয়। দেখো, যদি তুমি ওই ডায়মন্ড লুকানোর চেষ্টা করছো তো আমি তোমাকে আগেই বলে দিতে চাই যে আমার সাইজের ব্রেসলেট তুমি খুঁজে পাবে না। মমতা, সত্যি করে বলো তো, তুমি ঠিক আছো তো? আরে বাবা, আমি একদম ঠিক আছি। তুমি কেন টেনশন নিচ্ছ? আমি বললাম না, কিচ্ছু হয়নি। আমি একটু টায়ার্ড হয়ে গেছি, আর কোনো ব্যাপার নয়। এটা আমার কি হচ্ছে? আমার ওর কাছে যেতে হবে। কে? আমি আমি মমতা। মমতা ম্যাডাম, আপনি আপনি এখানে কি করছেন?